হে এভরিওয়ান, আমি নন্দিতা আবার চলে আসলাম একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। এই দেখো বন্ধুরা, পরোটা কিন্তু বেলে নিয়েছি আর আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমার দেখো গরম হয়ে এসছে প্রায়। পরোটাগুলো আছে, পরোটা দিয়ে আলু দিয়ে টিফিন, আলু ভাজা দিয়ে টিফিন খাবো। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখ, আমার জানলাটার অবস্থা তোমরা তো জানো কীরকম নোংরা ছিল, তো এটাকে ক্লিন করে এই অবস্থায় এসেছে। এখন এটাকে ভাবছি এটাকে এবার রং করা হবে। আজকে আরেকবার সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে নেব, তারপরে এর মধ্যে তুতে রং করব। এটা গ্রিলটা চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে গেলে মানে এই যে টাইলস ফাইলসগুলো আছে না, সব ফেটে যাবে। এই টাইলস করা তো আর অবস্থায় নেই, তাই এটাকেই ভাবলাম পরিষ্কার করে নিয়ে একেবারে রং করে নেব। রং যখন করে ফেলবো তখন আবার তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। ও দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা এখন কিন্তু পরোটা হয়ে খেতে বসে পড়েছি। আর এই দেখো হাসির কাণ্ড, দাঁড়া হাসিতে কাণ্ড দেখাচ্ছি। হাসি কী করছে, আলো আসে না, মুখটা কেমন অন্যরকম লাগছে। এই যে মিনি প্রেশার কুকার বাবা, দেখি দেখা সবাইকে দেখা। ওইদিকে আর পেছনে যা, দেখতে পারবে না তোকে। এই যে ওর হাসির মিনি প্রেশার কুকার, রান্না করা যাবে। রান্না করা যাবে না, ব্যায়াম করা যাবে 10 কিলো। আর এই দেখো আমাদের টিফিন, দেখতে পেয়েছো, পরাঠা। তো বন্ধুরা, আমি আর অংশুবাবু, আমার তো ঘরে কাজকর্ম হয়ে গেছে, তাই এবার অংশুবাবুর মা বলছে যে আমাদের অংশুকে আনতে। তা এবার ঠিক আছে, তো আমি এবার চলে আসলাম অংশুবাবুকে আনতে। তা এখন অংশুবাবু কি কিনে দিতে হবে আমাকে? এখন অংশুবাবুকে কি কিনে দিতে হবে আমাকে? হ্যাঁ, খাবার 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 কিনে দিতে হবে ওকে এখন আমাকে, বুঝলে? কি খাবার কিনে দিতে হবে আমাকে? টিপ টিপ না কামকা টিপ টিপ। ও তাহলে অংশুবাবুকে আমাকে এখন একটা চিপস কিনে দিতে হবে। চিপস কিনে হ্যাপি? আচ্ছা, তারপর তাহলে তো পড়াশোনাটা ঠিক মতো করবি তুই? হ্যাঁ, ওর মা বলেছে তুই যদি পড়াশোনা ঠিক মতো করে না করিস তাহলে মোবাইল ফোন দেবে না, আর ও যদি পড়াশোনা না করে তাহলে আমি ওকে চিপস দেবো না বলেছি, তাই তো? চলো বন্ধুরা, অংশুকে একটা তাহলে চিপস কিনে দেওয়া যাক। এই আমাকে কিন্তু দিবি তোর থেকে, বুঝলি? আস্তে আস্তে ঢোকো, আস্তে আস্তে। হ্যাঁ, ঢোকা যাবে। তো বন্ধুরা, হাঁপিয়ে গেছি, অংশুবাবুকে এগিয়ে নিয়ে চলে আসলাম। এবারে হাসি তো বায়না শুরু করেছে, আমি তো জানতাম যে হাসি বায়না করবে। ও এসে অংশুবাবু কী হয়েছে, বায়না এমন বোঝো, ওর ওকে একটা ক্যাডবেরি কিনে দেওয়া হয়েছে। এবার সেটা ও চোদ্দি দিকে দেখা যাবে, দেখ যে একটা কিনে দিচ্ছে। আমি তো জানি যে ক্যাচাল বাঁধবে বাড়িতে, ওকে যদি কিনে দেওয়া, ওকে কিনে না দেওয়া হয়, তাই আমি আগের থেকে 2টো কিনে নিয়েছি। এবার ওকে দিতে হবে। বন্ধ করে থাকতে হবে, আমি যখন 5 গুনবো তারপরে খুলতে হবে। 1 2 3 4 5। হ্যাঁ, আর কিছু আনিনি। জানো তো বন্ধুরা, ভুলের খেসারত কিন্তু জীবনে যদি ভুল করো তো খেসারতটা তোমাকেই দিতে হবে। যেমন আজকে একটা মজার ঘটনা ঘটেছে। তো অংশতে স্কুল থেকে আনলাম, খাওয়া দাওয়া করেছি। এবারে হোয়াটসঅ্যাপের দিকে তাকিয়েছে, ও মা মনে পড়েছে হাসির হোমওয়ার্ক দিয়েছে, তখন বলেছে 6:30টার মধ্যে জমা দিতে। এবার তো আমার মাথা খারাপ হয়েছে, আবার হাসি তখন খুব খেলছিল, ওকে আমাকে বলে মা একটু কর কর কর, তারপর এখন করাচ্ছি হাসিকে। তো হাসির বন্ধুরা হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে গেল। এই দেখো, এখন এগুলোকে এটা ফটো তুলে জমা করতে হবে। কি এটা? এটা তো আমার মানি ব্যাগটা, আমার মানি ব্যাগটা রেখে দে, এটা তো আমার সব সময় লাগে না, রেখে দে। সব জিনিসই তোমার না? বিকেলবেলা ঘুম থেকে একটু
উঠে বেরিয়েছিলাম রাস্তায়, কারণ একটু দরকার ছিল, আমার একটা ব্লাউজ বানানো ছিল, তাই টেলারের কাছে গেছিলাম। তো হাসি বলছে আমার জন্য একটা কিছু নিয়ে এসো খাবার। তো কি খাবার নিয়ে আসবো, তা পথে আসার পথে এই যে বিষ্ণুপথের মোড়ে এই ঝালমুড়ির লোকটা বসে, ওনার কাছ থেকে ঝালমুড়ি নিলাম। ও লোকটা বেশ ভালোই কিন্তু ঝালমুড়ি বানায়। আমি বললাম আমাকে লঙ্কা কম দিয়ে আর একটু পেঁয়াজ কম দিয়ে আর শসা টমেটো দিয়ে ঝালমুড়িটা বানাবে। বাড়িতে আসার পরে হাসিকে দিয়েছিলাম আর অংশুবাবু আর খুশিদেরও দিয়েছিলাম। 20 টাকার অনেকটাই ঝালমুড়ি দিয়েছিল, বেশ ঝালমুড়ি খেতে ভালোই লেগেছিলো। বন্ধুরা এক্ষুনি সবে আসলাম দোকান থেকে ব্লাউজ বানাতে গেছিলাম। তো সেখান থেকে তো তোমরা দেখলে যে মুড়ি মাখা নিচ্ছিলাম। তো আসি একাকার মাসির মুড়ি মাখা শেষ হয়ে গেছে, আমাকে আর দেয়নি মুড়ি মাখাটা। তো হাসি মুড়ি মাখা খেয়ে থাকুক। আমার ব্লগটাকে আমি আজকে এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, গুড বাই।